আল্লাহ তাআলা যে কয়টা ইবাদতকে মৌলিকভাবে ফোর্স করেছেন তার মধ্যে সিয়াম একটি। এটি হচ্ছে মানুষের বদনী ইবাদত, এটি হচ্ছে গোপন ইবাদত। একজন মানুষ রোজা রাখার ভান করে লুকিয়ে ছুটিয়ে সে যদি খাওয়া দাওয়া করে দরজা বন্ধ করে অন্ধকার ঘরে গিয়ে, কেউ হয়তো দেখবে না। যিনি শুনেন এবং দেখেন কোনো কিছু তার থেকে এসকেপ করতে পারে না, তার ভয়ে যারা রোজা রাখে তাদের রোজা পূর্ণ হয়, তাকওয়ায় তাদের কল্ব পরিপূর্ণ হয়। এই জন্য রোজা রাখার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা এটাও বলেছেন। হয়তো এই আয়াতটি কেউ তেলাওয়াত করেছেন, তারপরে আমি আবার করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য এই রোজাকে লিখে দেওয়া হয়েছে, অবধারিত করে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে, যেমনটি তোমাদের পূর্বের মুমিনগণের উপর করা হয়েছিল। তা এই কারণে করা হয়েছে যে সম্ভবত এই সিয়াম পালনের মাধ্যমে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করবে। তাকওয়া হচ্ছে ওই জিনিস, আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি সর্বাবস্থায় স্মরণে রাখবে যে আমি যা চিন্তা করি, আমি যা ঠোঁট দিয়ে প্রকাশ করি, আর আমি যা হাত পা দিয়ে করি, আমি যা চোখ দিয়ে দেখি, আমি যা কান দিয়ে শুনি, এই সব কিছু একজন দেখছেন, তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। অতএব তিনি যা পছন্দ করেন আমি তাই চিন্তা করব, আমি তাই বলবো, আমি তাই করব, আমি তা দেখব, আমি তা শুনব। কিন্তু সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যা অপছন্দ করেন তা আমি চিন্তাও করব না, আমি বলবও না, আমি করবও না, আমি দেখবও না, আমি শুনবও না। এইভাবে নিজের জীবনের কার্যক্রম যিনি সাজাতে পারবেন তিনি সত্যিকার অর্থের মুত্তাকি। আমাদের একটা মুত্তাকির ধারণা আছে, লম্বা দাড়ি হতে হবে, ভালো লম্বা জুব্বা হতে হবে, হাতে একটা তাসবিহ ঝুলে থাকতে হবে, এবং সব সময় হয়তোবা অথবা বেশিরভাগ সময় তিনি মসজিদে পড়ে থাকবেন, তিনি একজন মুত্তাকি মানুষ। মসজিদে যিনি পড়ে থাকবেন তিনি একজন আবেদ মানুষ, হয়তোবা, আল্লাহ ভালো জানেন। মুত্তাকি তার নাম, যিনি জীবনের সমস্ত কাজ স্বাভাবিকভাবে করবেন কিন্তু আল্লাহকে ভয় করে করবেন। যিনি মসজিদে পড়ে থাকেন তিনি তো কোনো কাজই করেন না, তো তার তাকওয়ার পরীক্ষাটা হবে কিভাবে? একবার 5-7 জন লোক বোমা ফাটিয়েছে, বলতেছে এই সমাজের সবগুলা করাপ্ট, আমিও করাপ্ট, নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলেছে। সবাই চুপচাপ। একজন প্রতিবাদ করে বলছেন, জনাব সবাইকে এক পাল্লায় পাবেন না। তো তাই আপনার পাল্লাটা আলাদা, ঠিক আছে আপনারটা পরে মাপবো। আমি অমুক অফিসে চাকরি করি, আমার হাত ঘুষ থেকে মুক্ত নয়। ভাই আপনি কি করেন? বলে যে ব্যবসায়ী। তো জিজ্ঞেস করছে যে আপনি ব্যবসার এই নীতি যেটা আল্লাহ পছন্দ করেন এটা আপনি অনুসরণ করেন? কই জি না, আমি তো সবটা পারি না। এরপরের জনকে জিজ্ঞেস করছে আপনি কি করেন? বলে যে আমি আপনার মতো চাকরি করি। কই যে আপনার আঙ্গুল কি পরিচ্ছন্ন? কই জি না, আমার আঙ্গুলেও ময়লা আছে। শেষমেশ যিনি প্রতিবাদ করেছিল ওনাকে জিজ্ঞেস করছে, জনাব আপনি কি দয়া করে একটু বলবেন আপনি কি করেন? বলে যে জি আমি তো মসজিদে ইমামতি করি। বলে যে আপনারা ঘুষ দিবেটাকে যে আপনি খাবেন? আপনি যদি আমার মতো চাকরি করতেন আর যদি সেই সুযোগটা আসতো আর আপনি যদি বলতেন যে এটি আমার নয়, এটার উপরে আমার হাত পড়বে না, আমি আল্লাহকে ভয় করি, তখন বোঝা যাইত যে আপনি সত্যিকার অর্থের পরহেজগার। ভাই আপনার তো এই পরীক্ষারই সুযোগ নেই। সম্মানিত ভাইয়েরা, পরহেজ মানেই হচ্ছে বেঁচে চলা। আমি এটা করব, আমি এটা করব না। কেন? যেটা করব এই কারণে করব আমার আল্লাহ খুশি হবেন। কেন করব না? আমার আল্লাহ নারাজ হবেন, এই জন্য আমি করব না। আমার ভাই এখানে একটু জাকাতের দিকে ইঙ্গিত দিয়েছেন, এটা হচ্ছে মালের ইবাদত। হজ হচ্ছে জাকাত এবং মালের ইবাদত, সালাত হচ্ছে দেহের ইবাদত, সওম হচ্ছে দেহের ইবাদত, বদনী ইবাদত। এই জাকাতটার মূল মাকসুদটা কি? এই জাকাতের মূল মাকসুদ হচ্ছে সমাজকে একটা ভারসাম্যের জায়গায় নিয়ে আসা,
অর্থনৈতিক দিক থেকে। আমাদের এটা একটা মুসলিম দেশ, ৯১% মানুষ আমরা মুসলমান। আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তারা ওয়েল টু ডু মুসলিমস, তারা স্বাবলম্বী সচ্ছল মুসলিম ম্যাক্সিমাম, except and save someone might be or not be, Allah knows best। আমি ধারণা করছি এরা আপনারা সবাই সচ্ছল মানুষ। আমি যদি আমার নিচের দিকে যারা আছে, প্রতিবেশী যারা আছেন, রাস্তায় চলতে যাদেরকে দেখি তাদের দিকে তাকাই, তাহলে দেখবো যে আল্লাহ তাদের তুলনায় আমাকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। শুকর আদায় করব মুখে, কালিমাত শুকর বলে আলহামদুলিল্লাহ, কিন্তু প্রকৃত শুকর আদায় হবে যদি দেখি আমার কোনো প্রতিবেশী কষ্টের মধ্যে আছে, তার খোঁজ নিয়ে তার কষ্ট দূর করা এবং সে কিভাবে সম্মানের সাথে খেয়ে বেঁচে চলতে পারে তার একটা ব্যবস্থা করে দেওয়া। জাকাতের অর্থ এটি নয়, মকসুদ এটি নয় যে বাজারের এভারেজ মূল্যের অথবা বিলো এভারেজ কোয়ালিটির কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হবে। আল্লাহর কসম, আমি জাকাতের মকসুদ এটা একেবারেই বুঝি না। এটার জন্য জাকাত নয়, এটা একটা ইলজিক্যাল ম্যাটার, অযৌক্তিক বিষয়। একজন মানুষ দাঁড়ে দাঁড়ে হাত পেতে হয়তো 100টা শাড়ি পাইল, 50টা লুঙ্গি পাইল। একজন মানুষের বছরে কয়টা শাড়ি কয়টা লুঙ্গির দরকার পড়ে? একটা বা দুইটা, তিনটা বা চারটা ম্যাক্সিমাম। তো বাকিগুলা কি করবে? সেই এ টাকাটা তো তার ছিল, আপনি তো তাকে জিজ্ঞেস করেন নাই লুঙ্গি লাগবে না শাড়ি লাগবে না, তোমার প্রয়োজনটা কোন জায়গায়। হক তার, ডিসিশন নিলেন আপনি, এটাই তো একটা না হক কাজ করলেন আপনি। আগে তো জানবেন যে ওই লোকটার সমস্যা কোথায়। আল্লাহর হাবিব বলেছেন তোমরা জাকাত এমন ভাবে মানুষকে দাও যাতে ওই নিচের হাতটা আর দ্বিতীয়বার নিচের হাত না থাকে, পরবর্তী পর্যায়ে ওইটা যেন উপরের হাত হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একবার এক ভদ্রলোক, তিনি জাকাতের মাল নিয়ে বন্টন করার জন্য ঘর থেকে বের হয়েছেন। দীর্ঘ সফরের পরেও তিনি এটা থেকে মুক্তি পাচ্ছেন না। রাষ্ট্র তাকে অ্যাডভাইস করেছিল, যাও তুমি ওই রকম কোন গরিব মানুষ দেখে তাকে দিয়ে দাও। তিনি দীর্ঘ দিন পথ মেড়ে সফর করে একটা গাছের নিচে সামান্য ছায়াতে আশ্রয় নিয়েছেন। ঘুম লেগে গেছে, জাকাতের অর্থের পুটলা তার মাথার নিচে বালিশ। তিনি উঠছেন, উঠে দেখেন যে একজন দুলামুলিন মানুষ, একেবারেই কাপড় চোপড় বয়লা, তিনিও এরকম একটা কিছুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। তার মনটা খুশিতে উদ্বেলিত হয়ে উঠল যে আল্লাহ বোধহয় আমার জন্য এখন বোঝা হ্রাস করার সেই ফিরিস্তা পাঠিয়েছে। নিশ্চয়ই এই লোক অভাবী হবে, তার চেহারা থেকে বোঝা যাচ্ছে। তিনি বসে বসে পাহারা দিচ্ছেন। এই লোক যখন ঘুম ভেঙে উঠলো, গলায় জড়িয়ে ধরলেন, ভাই তুমি ফিরিস্তা আমার জন্য। ভাই বুঝলাম না, আপনিও ঘুমাইলেন, আমিও ঘুমাইলাম, আমিও মানুষ, আপনিও মানুষ, তো আপনার মতো আমি ফিরিস্তা? ফিরিস্তা না, আমিও তো মানুষ, ফিরিস্তা হইলাম কিভাবে? ওই যে ভাই, আমি এই বোঝাটা বয়ে বেড়াচ্ছি, এটা কাউকে দেওয়ার পাচ্ছি না, আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমাকে এটা গ্রহণ করে সাহায্য করতে পারবেন। এটা বললেন না যে আপনাকে গরিব মনে হচ্ছে, খুব বিনয়ের সাথে বললেন। ওই লোক হাসতে হাসতে বলল, ভাই একই দশা আমারই, ওই যে দেখছেন আমার এই বালিশটা বালিশ না, ওইটা একই জিনিস, আমি ওই এক দশার উপরে আছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চাইলে এইভাবে সমাজকে নিয়ামত দিয়ে ইউনিফর্মলি পরিপূর্ণ করে দিতে পারে। আল্লাহ রাসূল কঠোর ভাবে বলেছেন, যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশীর অভুক্ত থাকে তার দিকে নজর দেয় না, ফালাইসা মিন্না, এ আমার উম্মত নয়, এ আমার উম্মত হওয়ার দাবি করতে পারে না। রাসূলের সাহাবীরা জিজ্ঞেস করছেন, যদি ওই প্রতিবেশী ইহুদি হয়, আল্লাহ রাসূল পাল্টা প্রশ্ন করেছেন, সে কি মানুষ নয়? ইহুদি না মুসলিম এটা তোমার দেখার বিষয় নয়, তোমার দেখার বিষয় সে তোমার প্রতিবেশী আর সে অভুক্ত। প্রিয় চিকিৎসক বন্ধুগণ, আপনাদের কপাল খুবই সুপ্রসন্ন, প্রশস্ত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আসরের দিন কিছু মানুষকে বলবেন, আরে আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা শুশ্রূষা করো নাই, যদি করে আসতে আজকে আমার জান্নাত তোমাকে আলতো করে তোমার হাতে তুলে দিতাম।
আল্লাহর বান্দা জিজ্ঞেস করবে, হে আল্লাহ, আপনি বেনিয়াস, আপনি সমাদ, আপনি আবার অন্যের সাহায্যের মুখাপেক্ষী হন কিভাবে? আপনি অসুস্থ হন কিভাবে? আপনি তো দারুশ শিফার মালিক। আল্লাহ তাআলা বলবেন, আমি না, আমার বান্দা অসুস্থ হয়ে তোমার কাছে গিয়েছিল, তুমি মন ভরে আমাকে খুশি করার জন্য তাকে সেবাটা দাওনি, কাজে আজকে আমার কাছে তোমার জন্য কোনো ভালো পাওনা নেই। উল্টা দিকে যে দিবেন, এইটাকে তার রিজেকের উসিলা মনে না করে আল্লাহর পক্ষ থেকে নেক আমলের একটা উপহার মনে করে যিনি কবুল করবেন এবং তার রোগীকে তিনি সেইভাবে কাউন্সিলিং করবেন, তাকে সময় দিবেন, তার জন্য দোয়া করবেন, তাকে উপযুক্ত চিকিৎসা দেবেন এবং সে যদি স্বাবলম্বী না হয় কিছু সহযোগিতা করেও পাঠাবেন। আজকের এই মজলিসে আমার বিশ্বাস আমাদের ইদ্রিস ভাই যদি সুস্থ থাকতেন তিনি উপস্থিত থাকতেন। তিনি এখন জীবিত কিন্তু পড়ে আছেন বিছানায়। তার চেম্বারের উপরে লেখা ছিল, তিনি যেদিকে বসা তার পিঠের দিকে। আপনি যদি সচ্ছল না হন লজ্জা করবেন না, আমাকে ইঙ্গিতে বলুন, ইশারা দিন, আপনাকে ফি দিতে হবে না। অনেকে সেই রকম ইশারা করত, তিনি জেনে নিতেন যে এখন ফেরত যাওয়ার ভাড়া আছে কিনা, ঔষধ কিনতে পারবে কিনা। আলহামদুলিল্লাহ তিনি সাপোর্টটা দিতেন। আমরা লোক পাঠাইতাম মফস্বল থেকে তার কাছে, ফিরে গিয়ে বলতো, ভাই উনাকে দেখা মাত্র অর্ধেক রোগ আমার চলে গেছে, আর বাকিটা ইনশাল্লাহ আল্লাহ চাইলে উনি যে চিকিৎসা দিয়েছেন আশা করি আমি শিফা পাব। তিনি তো ফকির হয়ে যাননি, তিনি তো আলহামদুলিল্লাহ সচ্ছল ছিলেন, খুবই সচ্ছল ছিলেন। আল্লাহ তাআলা এইভাবেই রিজেকে বারাকা দিয়ে দেন। যাকাতের এই টাকা বিভিন্ন সংস্থা গ্রহণ করে, যেহেতু আমাদের দেশে ইসলামী সরকার নেই, ইসলামী সরকার না থাকার কারণে জাকাতের টাকা অন্তত মানুষ সরকারকে দিতে চায় না, যে তার এই টাকাটা জাকাতের নির্ধারিত 8টা খাতে ব্যয় হওয়ার গ্যারান্টি থাকবে কিনা এই ভয়ে দেয় না। অন্যান্য সংস্থাগুলা নেয়, আমরা যে সংগঠনটা করি আমাদেরকেও যারা দেন তাদের এই আমানত আমরাও গ্রহণ করি, তবে আমরা কারো উপর ইনফ্লুয়েন্স খাটাই না, জোর করি না। আমরা এতটুকু বলি যে আপনি যদি আমাদেরকে এই আমানতের দায়িত্ব দেন, আপনার আদায় করার কারণে আপনি সওয়াব পাবেন, আর আমরা বাস্তবায়নের কারণে আপনাদের উসিলায় একটু সওয়াব পাবো। আমরা চেষ্টা করব আপনাদের আমানত হকদারের কাছে কোনো কম বেশ ছাড়া যথাযথভাবে পৌঁছানোর। এরপরে যদি আমাদের জ্ঞানের অভাবে কোনো ভুল হয়ে যায় আল্লাহর কাছে মাপ চাই, কিন্তু স্বেচ্ছায় সজ্ঞানে এই জাকাতের টাকা, এটা আগুন, এই আগুনে আমরা হাত দিই না, দিব না। এটা যার পাওনা তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আর আমাদের পদ্ধতিটাই হচ্ছে যে ওই পদ্ধতি যেটা আল্লাহর রাসূল বলেছেন, যাকে একবার জীবনে দিবা তার জন্য দ্বিতীয়বার আর কারো কাছে হাত পাততে না হয়, এমন ভাবে তাকে একটা কিছু করে দাও। আমরা ওইটাই চেষ্টা করি। তাকে পয়সা দিয়ে আমরা বসে থাকি না, তাকে তদারকি করি, সঙ্গ দিই যে সে প্রপারলি এটা ইউটিলাইজ করেছে নাকি এটা ফান্ড ডাইভার্ট করে অন্য কিছু করে ফেলেছে। আমরা বিশ্বাস করি এইভাবে একজন অসচ্ছল লোক যদি জাকাতকে পরিপূর্ণ আমানতদারির সাথে তিনি যদি গ্রহণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রসুলের কথা সত্য যে দ্বিতীয়বার তাকে আর হাত পাততে হবে না ইনশাআল্লাহ। আমরা বিষয়গুলোকে এইভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করি। তারপরেও আপনাদের আস্থার বেস্ট জায়গা যেটা, সেইখানেই দেওয়ার জন্য আমি অনুরোধ করব, কিন্তু আল্লাহর রাস্তে হাত জোড় করে অনুরোধ করব, শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না। 20 টাকা, 100 টাকা, 50 টাকা দিবেন না। এ দিয়ে সে স্বাবলম্বী হবে না, জাকাতের মাকসুদ পূরণ হবে না, আল্লাহ রাসূল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে না। হ্যাঁ, আপনার কোনো নিকটাত্মীয়, আপনি লজ্জা পাচ্ছেন তাকে এইভাবে পুনর্বাসন করতে, কিভাবে বলেন কিভাবে না, দেন, আমাদেরকে দায়িত্ব দেন, আমরা আপনার খামলা হিসাবে কাজ করে দেব ইনশাআল্লাহ। তদারকিও করব, সব কিছু করব। আপনাদের সাথে আমরাও আল্লাহর দরবার থেকে কিছু পাওয়ার আশায় করব এবং বড় টার্গেট থাকবে সমাজ থেকে যেন আমাদের দারিদ্র বিমোচন হয়। এই পথে আসলে সম্ভব যখন ইসলামী রাষ্ট্র পূর্ণাঙ্গ কায়েম হবে। আমরা যেটা করি এটা একটা অংশ, এটা একটা পার্শিয়াল খেদমত, এই দিয়ে ওই মূল মকসুদটা পূরণ হবে না। এই জন্য মূল জায়গায় আমাদের যেতে হবে।
যে দিনটা পরিপূর্ণভাবে সমাজে কায়েম করতে হবে। এই ক্ষেত্রে যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখতে হবে। মনে রাখবেন, ইন্ডিভিজুয়ালি সবার উপর আল্লাহর কসম, মাবুদের জাতের কসম, দিন কায়েমের কাজ করা ফরজ সবার উপর ইন্ডিভিজুয়ালি। আপনি করলে আপনার ছেলের হক আদায় হবে, ছেলে করলে বাপের হক আদায় হবে না, স্বামী করলে স্ত্রীরটা আদায় হবে না, স্ত্রী করলে স্বামীরটা আদায় হবে। এই কাজ ইন্ডিভিজুয়ালি সবার উপরে ফরজ। তবে সবাই একই কাজ করার যোগ্য না হইতে পারে, যার জন্য যেটা মানায় তিনি সেটা করেন। এটা হবে রিলে রেস। 4 জন একসাথে দৌড়ায় না, একজন শুরু করে দ্বিতীয় জনকে হ্যান্ড ওভার দেয়। দ্বিতীয় জন এই রুমালটা হাতে নিবে, নিয়ে জান প্রাণ দিয়ে দৌড়াবে তৃতীয় জনকে হ্যান্ড ওভার করার জন্য। তার টার্গেট থাকবে যে আমার রুমালটা যেন চ্যাম্পিয়ন হয়। তৃতীয় জন দৌড়াবে হাতে নিয়ে চতুর্থ জনকে দেওয়ার জন্য। চতুর্থ জন তার শ্বাসবদ্ধ ঊর্ধ্বশ্বাসে পারলে সে উড়াল দিয়ে চলে যায়, গিয়ে টার্গেট পয়েন্ট সে টাচ করে সেই রকম করে দৌড়াবে। এই জন্য আল্লাহ বলেছেন নেক কাজে তোমরা দৌড়াও। আমরা সেই দৌড়ানোর কাজটা সবাই মিলে একসাথে করতে চাই, সেই রিলে রেসটাই দিতে চাই। শেষ, সেই রিলে রেসটাই আমরা দিতে চাই। এই রেসে আপনাদের সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। বাংলাদেশ জামাতে ইসলামী কমিটেড নেতাকে প্রতিষ্ঠিত করা নয়, বরঞ্চ আল্লাহর নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য। নেতাকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য। সেই দিনটির অপেক্ষায় আছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।